64টা জেলার অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটিকে ডিসি, তাহলে এই যে 64 জন ডিসি তাদেরকে যদি সরকারের উচ্চ পর্যায় থেকে বা মিনিস্ট্রি থেকে, এনভায়রনমেন্ট মিনিস্ট্রি থেকে একটা নির্দেশনা দেওয়া হয় যে এইটা তার রুটিন ওয়ার্কের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। আমরা এই এত বছরেও কেন অ্যাওয়্যার করতে পারলাম না, জনগণকে কেন অ্যাওয়্যার করতে পারলাম না, সচেতনতা কেন সৃষ্টি হলো না? তার কারণে আমাদের যে সচেতনতা বা এডুকেশনের যে গ্যাপ, সেটাও কিন্তু এর সঙ্গে যুক্ত। এখন অনেকে হয়তো প্রশ্ন করবেন যে পলিথিনের সঙ্গে এডুকেশনের কি সম্পর্ক? পলিথিনের সঙ্গে এডুকেশনের সম্পর্ক 100 ভাগ। কারণ আপনি যদি নাই জানেন যে পলিথিন খারাপ এবং কেন খারাপ, তাহলে এটা জানাবে কি? এটা জানাবে আপনার এডুকেশন সিস্টেম বা প্রক্রিয়াটা। তাহলে একটা বাচ্চা সে কিন্তু জানে না, বা আমার সহকর্মী যেটা বলেছেন যে 2002 সালে যার বয়স ছিল 10 বছর, আজকে তার বয়স কত? তাহলে তখন থেকে যদি তাকে এই প্রক্রিয়ার মধ্যে যুক্ত করা যেত, জানানো যেত, তাহলে কিন্তু আজকে যখন উনি 32 বা 35 বছর বয়স হয়েছে, তখন তিনি সরকারে বা ব্যবসায় বা কোনো গুরুত্বপূর্ণ পদে কাজ করছেন, তখন কিন্তু তার পক্ষে সেই জিনিসটাকে এক্সেলারেট করা সহজ হতো। তাহলে আমাদের পুরো সিস্টেমেই কিন্তু গ্যাপ আছে, এই সিস্টেমটাকে দেখতে হবে। ধরেন যে সচেতনতার ব্যাপার, এখানে মিডিয়ারও ভূমিকা আছে, অবশ্যই মিডিয়াও দায়ী। কেন দায়ী? যে আমরা যদি দেখি 2002 সালে যখন এটা ব্যান হয়, তখন এটা ব্যাপক প্রচারণা পেয়েছে। তারপরে ধীরে ধীরে এটা নিয়ে আর কারো কোনো কথাবার্তা নাই, ফলো আপ নাই। আপনারা বলতে পারবেন যে কয়টা মিডিয়া এই বিষয়টাকে ফলো আপ করেছে, যে প্রতিদিন না হোক অন্তত মাসে করে এই বিষয়ে তুলে আনার চেষ্টা করেছে? এটা কিন্তু হয় নাই। তার কারণ আমরা যারা মিডিয়ায়, আপনারা যারা কাজ করেন, আপনারা তো নীতি নির্ধারণ করেন না, মিডিয়া নীতি নির্ধারণ করে মিডিয়া যারা চালায়, ব্যবসায়ীরা। অর্থাৎ কোন নিউজটা যাবে, কোন নিউজটা যাবে না, সেটা কিন্তু আপনার আমার উপর নির্ভর করে না, সেটা নির্ভর করে এটা যারা পরিচালনা করে তাদের, সেই মিডিয়া হাউসের পলিসি। তো সেখানেও কিন্তু যে গ্যাপটা তৈরি হয়েছে, তার সঙ্গেও কিন্তু এডুকেশন জড়িত, তার সঙ্গে কিন্তু ল এনফোর্সমেন্ট অথরিটি জড়িত। তো এই প্রক্রিয়াটা আমরা সে কারণেই বলেছি যে এই বিষয়গুলো হচ্ছে না। এখন একটা প্রশ্ন এসেছে যে তাদের শ্রীলঙ্কা, ইভেন নেপালও বেশ কার্যকারিতা পেয়েছে আমাদের পরে এসে। একটা বাস্তবসম্মত এক্সপেরিয়েন্স শেয়ার করি যে আপনি যদি যখনই আপনি ট্রাভেল করবেন, তখন কিন্তু আমরা সাধারণত প্লেনে যাই, এয়ার রুটে যাই। যখন যে দেশে বিমানটা অবতরণ করে, তার আগে কিন্তু অ্যানাউন্সমেন্ট হয় যেখানে এই ধরনের আইন আছে, এই আইনগুলো বাধ্যতামূলক, আপনারা যদি এই ধরনের কোনো পণ্য ব্যবহার করে থাকেন, তার সঙ্গে নিয়ে আসেন, তাহলে সেটার জন্য ফাইন আছে। তখন আপনি কি করেন? আপনার কাছে থাকলে আপনি তাড়াতাড়ি ব্যাগের ভিতরে বা ওই সিটের পকেটে রেখে নেওয়া যায়, যেহেতু দেখলেই তো আমাকে ফাইন করবে। কিন্তু আমরা কি দেখেছি যে বাংলাদেশ বিমানে বা বাংলাদেশে যে এয়ারলাইন্স গুলো আসে, কোথাও বলে যে বাংলাদেশে এই আইনটি আছে, আপনি ব্যাগ নিয়ে আসলে আপনার কিন্তু ফাইন হবে? তাহলে এই দায়টা কার? এই দায়টা হচ্ছে সরকারের ওই সিভিল এভিয়েশন অথরিটি। এখন আপনি তো অনুমতি দিচ্ছেন বিভিন্ন এয়ারলাইন্সকে বাংলাদেশে আসার, ব্যবসা করার, তাহলে কেন আপনি এটা এনফোর্স করেন না? কেন এটা জানেন? এখানে হচ্ছে আমি একটু লিঙ্ক করার চেষ্টা করছি, যেটা সিভিল এভিয়েশন অথরিটির দায়, অবশ্যই দায় মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট। প্রথম দায়ী হচ্ছে মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট। মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট কেন তাদের সঙ্গে কোঅর্ডিনেট করে নাই? কেন সিভিল এভিয়েশন অথরিটিকে বলে নাই? কেন ট্যুরিজম মিনিস্ট্রিকে বলে না? কেন শিপিং মিনিস্ট্রিকে বলে নাই যে এই শিপে যেগুলো ইম্পোর্ট হয়ে আসবে তার মধ্যে যেন এগুলো না থাকে, থাকলে এটা ফাইন করতে হবে? কাস্টমস অথরিটিকে কেন ইনভলভ করা হয়? এই যে টোটাল প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটার মধ্যে কিন্তু দেখা যাচ্ছে একটা ল কিন্তু এনফোর্স হয়
শুধুমাত্র একটা এজেন্সির দ্বারা না। এটা এনফোর্সের সঙ্গে অনেকগুলো এজেন্সি জড়িত। আমরা দেখি না পুলিশকে নিয়েও কিন্তু মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্টের কোনো কাজ নেই। কারণ পুলিশকে তো এটা বলতে হবে যে কেন একজন পুলিশ যে এটার দায়িত্বে সেটা পালন করে। আমরা এখানে একটা রিকমেন্ডেশন দিয়েছি যে বাস্তবায়ন না হওয়ার পেছনে আরেকটা কারণ, বড় কারণ, যখনই লোক বলার কথা আসছে তখন কিন্তু এটার সমাধান হচ্ছে। সমাধানটা কি? 64টা জেলায় অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটিকে ডিসি, তাহলে যে 64 জন ডিসি তাদেরকে যদি সরকারের উচ্চ পর্যায় থেকে বা মিনিস্ট্রি থেকে, এনভায়রনমেন্ট মিনিস্ট্রি থেকে একটা নির্দেশনা দেওয়া হয় যে এইটা তার রুটিন ওয়ার্কের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। অর্থাৎ ডিসিরা কিন্তু তাদের অনেকগুলো রুটিন ওয়ার্ক থাকে, সেটা ইমপ্লিমেন্ট করে। যখন এটা অফিসিয়ালি বলা হবে তখন কিন্তু তারা এটা করতে বাধ্য হয়। অর্থাৎ এই কথাটা কিন্তু আমরা বলেছি, বহুবার বলেছি, এবং বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা এসে কিন্তু একই কথা বলেছে, যতক্ষণ পর্যন্ত ডিসিদের উপর এই দায়িত্বটা না বর্তাবে ততক্ষণ পর্যন্ত এই লটা কার্যকর হবে।